মানুষেরা, জাহান্নামের আগুন যদি নেভাতে চাও পৃথিবীর জমিনে তোমরা দুটো কাজ করো। কয়টা? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন দুটো কাজ করো। এক নাম্বার হচ্ছে, যদি সম্ভব হয় আল্লাহর জমিনে আল্লাহর জন্য, ইসলামের জন্য তোমার দেহের রক্তটা ঢেলে দাও। কারণ শাহাদাতের রক্ত, শহীদানদের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? শহীদি মরণ আমার দিও দয়াময়, শহীদি মরণ আমার দিও দয়াময়। হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়, হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়। শহীদি মরণ আমার দিও দয়াময়, শহীদি মরণ আমার দিও দয়াময়। হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়, হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়। ঠিক কিনা? কথা ঠিক কিনা? শাহাদাতের তামান্না সকলের দিলে দেখা দরকার, আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না, সে মুমিন হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, শাহাদাতের মর্যাদা পৃথিবীর জমিনে এত মর্যাদা সম্পন্ন মওত আর হতে পারে না। বিশ্ব রাসূল বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জাহান দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, সাধারণ মানুষ যেমন মরে যায় ওরাও তেমন মরে যায়, কিন্তু ওদের মরার ভিতরে একটু পার্থক্য আছে। কথা ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ পাকের রাসূল বললেন, ওই মানুষগুলো মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে পুরে দেন। আর আল্লাহ পাক বলতে থাকেন, আমার বান্দা কুলমা শীতা, জান্নাতের ভিতরে তুমি যা ইচ্ছা, তোমার যা মন চায় আমার জান্নাতের ভিতরে তুমি খেতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন স্টাডি করবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার জন্য যারা শহীদ হয়েছে, আমার জন্য যারা জাহান দিয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে মরা বলো না, তারা মরে যায় নাই, তারা আমার কাছে জীবিত। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, একটা জীবিত মানুষ যেমন আমার পক্ষ থেকে রুজি পায়, খানা পায়, পানি পায়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার কাছ থেকে তারা রুজি এবং পানি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শাহাদাতের মর্যাদা তো বিশাল। আল্লাহ পাকের নবী বলেন, উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন 50,000 সানা মিম্মা তাউদুন, কিয়ামতের বিচারের দিনটা হবে 50,000 বছরের লম্বা দিন। কথা বলে না? আরো জোরে বলুন। ইমাম বুখারী হোক, ইমাম মুসলিম হোক, আর ইমাম আবু দাউদ হোক, যারা সাধারণ অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, তারপরে তারা জান্নাতে যাবে। কথা বুঝতেছেন? কিন্তু আমার ভাইরা, শাহাদাত যারা হয়ে গেছে, শহীদ যারা হয়ে গেছে, মহান আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে নিয়ে জান্নাতের থেকে তাদের রূহটা নিয়ে তাদের দেহের সঙ্গে সিমেন্টেড করে দিবেন। আল্লাহর বান্দাদেরকে কবর থেকে মহান আল্লাহ পাক তুলবেন, আরশে আজিমের নিচে তাদের একটা স্থান করে দেওয়া হবে, আরশে ছায়ার নিচে তাদেরকে রাখা হবে। যোহর আর আসরের মাঝখানে একটা সময় আছে, যে সময়টাকে হাদিসের ভাষায় বলা হয় ওয়াক্তে মুশতারিক। কি সময়? সকলে বলেন, ওয়াক্তে মুশতারিক। ওই ওয়াক্তে মুশতারিক 4-5 মিনিটের সময়, ওই সময়ে যোহর পড়াও যায়, আসর পড়াও জায়েজ। ওই 4-5 মিনিটের সময় 50,000 বছরের লম্বা দিন, কিয়ামতের দিন একজন শাহাদাত হওয়া ব্যক্তির জন্য 50,000 বছরের লম্বা দিনটা ওই শাহাদাত ব্যক্তির জন্য 4-5 মিনিটের মতো লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল বললেন, মহান আল্লাহ পাক ওই সব মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, কেন তোমাদের দেহের ভিতরে গুলির চিহ্ন, কেন তোমাদের দেহের ভিতরে
ভিতরে তরবারির চিহ্ন, তোমাদের দেহটা কেন ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে? আল্লাহর রাসূল বলেন ওই সব শাহাদাত হলো ব্যক্তিগুলি আল্লাহর কাছে জবাব দিবেন, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার দ্বীন কায়েম করার জন্য, তোমার ইসলাম কায়েম করার জন্য, তোমার কথা বলার জন্য, হাদিসের কোরআনের কথা বলার জন্য আমাদের বুকে গুলি এসে লেগেছে, তোমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমরা প্রতিবাদ করতে গেছি, প্রশাসনেরা আমাদের বুকে গুলি করে হত্যা করেছে। কথা বলে না? রব্বুল আলামিন আজকের সেই চিন্তা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। ও আমার আল্লাহ, আমাদের শক্তি নাই, সমর্থন নাই, তুমি তো তোমার জন্য করেছি, আজকের আমাদের আমল তো কিছু নাই, তুমি যেটা ফয়সালা দিবে সেটাই আমরা কবুল করে নেব। আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ পাক সেদিন দাঁড়িয়ে বলবেন, ও আমার বান্দারা, আজকের আমি মহান আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, যাও চলে যাও, চলে যাও আমার জান্নাতে চলে যাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য শাহাদাতের মর্যাদার তামান্না, শাহাদাতের ইচ্ছা হৃদয়ে রাখা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমান মাথা নত করার জাতি নয়, মুসলমান হচ্ছে উচ্চ মুকামের জাতি। কথা ঠিক না? মুসলমানের ইরাদা, মুসলমানের ইচ্ছা, মুসলমানের ঈমান থাকা দরকার, এমন আল্লাহর জমিনে আল্লাহর কলেমার পতাকা উড়বে। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? এটাই হচ্ছে মুসলমানের দাবি, ঈমানদারের দাবি, মুসলমানের না, ঈমানদারের দাবি। কথা ঠিক কি না? কারণ জমিনটা কার? জোরে বলুন, আল্লাহর। এই জমিনের বাদশাহিত্ব কার? আল্লাহর। তাহলে আইন চলবে কার? আল্লাহর। কিন্তু এই কথা বলতে গেলে মানুষের গুলি খেতে হবে, শাহাদাত বরণ করতে হবে। কথা ঠিক কি না? এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? এই বিল্ডিংটা খাড়া করানোর জন্য হাজার হাজার ইটকে মাটির নিচে যেতে হয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলেন ভাই। এখন যারা ভালো ইট, তারা যদি বলে আমরা মাটির নিচে যাব না, আমরা উপরে থাকবো, এই বিল্ডিং কি হবে? ভালো ভালো ইটকে মাটির নিচে যেতে হবে। কথা ঠিক কিনা? হাজার হাজার মুসলমানকে, হাজার হাজার ইমানদারকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে কবরে যাওয়া লাগবে, তারপরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভারতবর্ষের দিকে আপনি দেখেন, আজকের এলাকায় করে মানুষকে বাদ দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে যেখানে পাচ্ছে মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে যেখানে পাচ্ছে হত্যা করা হচ্ছে। ও আমার ভাইরা, আজকের আমরা ভারতের মানুষ বড় কষ্টের ভিতরে আছি, আমরা বড় জুলুমের ভিতরে আছি, অত্যাচারের ভিতরে। কারণ আমাদের শাসক, আমাদের সরকার শাসক। আপনাদের সরকার তো ভালো, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সরকার তো এমন মুসলমানকে ধরে আর হত্যা করে না, কিন্তু আমাদের মোদী সরকার মানুষকে ধরতেছে আর হত্যা করতেছে। যদি কোনো হিন্দু শহীদ, কোনো হিন্দু হত্যা হয়ে যায়, তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের হয়। মুসলমানের সন্তান যদি মারে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি দেয়। কিন্তু কোন মুসলমানের সন্তানকে যদি মারা হয়, মুসলমানকে যদি হত্যা করা হয়, মুসলমানকে হত্যা করার পরে তার বিরুদ্ধে কোনো তার ব্যাপারে কোনো রায় দেওয়া হয় না, তার কেসটা কেউ কোর্টে অ্যাকসেপ্ট করা হয় না, কারণ সে মুসলমান, তাকে মেরেছে, ভালো হয়েছে। এমন কষ্টের ভিতরে আমরা আছি। ও আমার ভাইরা, মুসলমানদেরকে খাওয়া হচ্ছে না, না খেয়ে খেয়ে কত মুসলমান মারা যাচ্ছে। এমন করে করে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। দুঃখের কথা, বড় বেদনার কথা। আমি মাহফিলে কথা বলার জন্য আল্লাহ সাক্ষী রেখে, আল্লাহর উপরে টার্গেট করে মাহফিলে কথা বলতেছি। আমার ব্যাপারে অনেক প্রশাসনের নজর পড়ে গেছে, কারণ আমি মাহফিলে সরকারের বিরুদ্ধে কথা বলতেছি। কথা শুনতেছেন? কিন্তু আমি শ্রোতাদেরকে বলেছি, যদি কোনোদিন শোনেন আমি জেলে গেছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন, কারণ আমার সারা জীবনের স্বপ্ন আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহর কাছে সারা জীবন দোয়া করেছি, আল্লাহরে তোমার কথা বলতে বলতে যেন শহীদ হয়ে যায়, তোমার রাস্তায় যেন আমার জাহানটা চলে যায়। আমার ভাইরা, এজন্য মুসলমান হচ্ছে কাফেরের জাতি নয়, মাথা নত করার জাতি নয়। মুসলমান হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা ঠিক কিনা? বিড়ালের মতো হাজার হাজার বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকুন। এই
এই বেঁচে থাকাটা 1000 কোটি বছর বেঁচে থাকার সমান, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের ভারতের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানদেরকে যখন এনআরসি করে বাদ দেওয়ার পরিকল্পনা তারা করলো, মুসলমানদেরকে বাংলাদেশে তাড়াবে অথবা অন্য কোন দেশে তাড়াবে, মুসলমানদেরকে যখন এমন পরিকল্পনা করলো, তাদের বিরুদ্ধে ওলামা সমাজ তারা একটা সংগঠনের ভিতরে লিপ্ত হয়ে বলল, আমরা আল্লাহর জমিনে শহীদ হতে রাজি, কিন্তু মাতৃভূমি ছাড়তে রাজি নয়। কারণ বিশ্বনবী, এটা আমারও কথা, যেহেতু আমি একজন আলিম, আমারও বক্তব্য একটাই, বিশ্বনবী বলেছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হচ্ছে অঙ্গের ঈমান। স্বাধীনতা আন্দোলনের সময় ওলামারা যেমন জাহান দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তে ভারতের মাটি আজও পর্যন্ত লাল। ইতিহাসে ওলামাদের নাম উল্লেখ করা নাই, কিন্তু ওলামাদের নাম কি করে তোমরা মুছবা? আমার দিল্লির ইন্ডিয়া গেটে যত শহীদদের নাম সেখানে খোদাই করে লেখা আছে, তার ভিতরে সবথেকে বেশি সংখ্যক নাম মুসলমানদের। সুবহানাল্লাহ। আমি সেদিন মাহফিলে বলেছি, আজকে আমাদেরকে এনআরসি করে বাদ দেওয়ার চেষ্টা করতেছ, মুসলমানদেরকে মেরে ফেলার চেষ্টা করতেছ। আমরা মায়ানমারের মুসলমান নয় যে আমাদেরকে তাড়িয়ে দেবে আর আমরা চলে যাব। আমরা দেশ ছাড়তে রাজি নয়, জাহান দিতে আমরা প্রস্তুত, কথা ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানেরা পড়তে জানে, ইংরেজদেরকে যেমন তাড়িয়েছে, সেই ওলামা, সেই মুসলমান, তাদের সন্তান এখনো ভারতবর্ষের জমিনে বেঁচে আছে। একজন ওলামায়ে দেওবন্দকে ভারত স্বাধীনের আগে ইংরেজদের সঙ্গে যখন যুদ্ধ হয়, ইংরেজরা ওলামাদেরকে, একটা ওলামাকে, দেওবন্দ ওলামাকে ধরে নিয়ে গেল ফাঁসি কাস্টে, আর তাকে বলা হলো, তুমি মুসলমানদের পক্ষ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছো, তোমার আজকের ফাঁসি হবে। তুমি যদি আত্মসমর্পণ করো তোমাকে ছেড়ে দেব, না হলে তোমাকে হত্যা করব। আমার ভাইয়েরা, ওলামায়ে দেওবন্দ নিজের ব্যাগের থেকে একটা কাফনের কাপড় বার করলেন, কাফনের কাপড় বার করে বললেন, যে জাতি কাফনের কাপড় সঙ্গে নিয়ে ঘুরতে পারে, সেই জাতিকে তোমরা মৃত্যুর ভয় দেখিও না, সেই জাতিকে তোমরা মরণের ভয় দেখিও না। কারণ এই জমিনটাকে স্বাধীন করার জন্য, আল্লাহর ইসলামের পতাকা উত্তীর্ণের জন্য বিশ্ব নবীর ওলামা হয়ে, বিশ্ব নবীর আখলাক চরিত্র নিয়ে পৃথিবীর জমিনে আমরা এসেছি। আমি জাহান দিতে প্রস্তুত, কিন্তু দেশটা তোমাদের হাতে দিতে রাজি নই। আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তো তাদের কলেজার সন্তান, আমরা কেন তো ছেড়ে দেব? আমরা দেশ ছাড়তে রাজি নয়, রক্ত দিতে রাজি, আমরা দেশ ছাড়তে রাজি নয়। এ বক্তব্যটা আজকের আপনাদের বাংলাদেশের নয়, আমি ভারতে প্রতি মাহফিলে আমি এই কথাটা সর্ব জায়গায় রাখি, কারণ আমার মাহফিলে শত হাজার হাজার শ্রোতা কখনো কখনো আল্লাহ মিলিয়ে দেন। গতকালকে যেখানে মাহফিল করেছি আমি, হাজার হাজার শ্রোতা, সেখানে আমি এই কথা বলেছি, প্রশাসন রয়েছে সেখানে। আমি যখন এই সরকারের বিরুদ্ধে কথা বলছি, তখন কয়েকজন প্রশাসন এখানে আছে, তার ভিতরে কয়েকজন মুসলিম। লাস্টে আমাকে উনি বলছে, হুজুর আপনাকে আমি ধন্যবাদ জানাই যে হক কথাটা আপনি বুক ফুলিয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হক কথা বললে সাহায্য করেন কে? জোরে বলেন। আর যারা হক কথা বলে না তারা হচ্ছে বোবা শয়তান, আর শাইতানুল আখরাজ। যারা হক কথা বলে না তারা বোবা শয়তান, কথা ঠিক কি না? আজকে আমাদের ভিতর হক নাই। মসজিদের ইমাম সাহেবরা সুদের বিরুদ্ধে কথা বলে না, মসজিদের ইমাম সাহেবরা ঘুষের বিরুদ্ধে কথা বলে না, যদি তাদের চাকরি চলে যায়, কথা ঠিক কি না? আজকে ওলামায়ে কেরামরা কথা বলতেছে না, হক কথা থেকে পিছিয়ে। আমার ভাইরা, মাজারের শিরিক হচ্ছে, বিদআত হচ্ছে, শিরিক বিদআতের ভিতরে মুসলমানদের ওলামায়ে কেরামদের কোনো ভূমিকা নেই। তারা শুধু পকেট লোটার জন্য, মানুষের টাকা হাসিল করার জন্য মাহফিলগুলো করতেছে, মসজিদের ইমামতি করতেছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি বলি, হক কথা বলার জন্য যদি জেলে যেতে হয় চলে যান, শহীদ হতে হয় শহীদ হয়ে যান, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যান। যেদিন কিয়ামতের ময়দানে হযরতে আলী, হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায়, চিহ্ন বিচ্ছিন্ন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন, হযরতে ফাতেমার কলেজার টুকরা সন্তান হযরতে হাসান হুসাইন রক্তাক্ত অবস্থায় যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, হযরতে খুবাইব রক্তাক্ত অবস্থায় যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, সাহাবায়ে কেরামরা দেহের বিক্ষত ক্ষত বিক্ষত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, সেদিন বিশ্বনবীর সামনে নাদুস নুজুর চেহারা নিয়ে আপনি কেমন করে দাঁড়াবেন? এই জন্য হক কথা বলুন। হক কথা বললে সাহায্য করেন কে?
সাহায্য করেন কে? আমার ভাইরা, হক কথা বললেন, ইসলামের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। একটা ইতিহাস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাস সাক্ষী। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু 60,000 মুসলমান সাহাবাকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে যখন ইসলামের কলমার পতাকা উত্তীর্ণ করার জন্য রওনা হলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখে সমুদ্র, সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও বিশ্ব নবীর সাহাবারা, ও আল্লাহর রাসূলের সাহাবারা, সামনে তো সাগর, এই সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কি কলেমার পতাকা উত্তীর্ণ করতে পারবা নাকি? সাহাবারা বললেন, ও সাদ, আমরা মুসলমান, বিশ্ব নবীর সাহাবা, আমরা সংখ্যাগরিষ্ঠ হতে পারি, আমরা 60,000 মুসলমান হতে পারি, তাদের 1 লাখের উপরে কাফের থাকতে পারে, সৈন্য থাকতে পারে, কিন্তু আমাদের ভিতর ঈমান রয়েছে, আমরা বিশ্ব নবীর সাহাবা, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আফ্রিকার ভূখণ্ডে আল্লাহর কলেমার পতাকা উত্তীর্ণ করব। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমরা আমার সঙ্গে উচ্চারণ করো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু 60,000 মুসলমানকে নিয়ে, যুদ্ধের মাল সামান নিয়ে, হযরত সাদ শ্রাবণের খরস্রোতাকে উপেক্ষা করে সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। 60,000 সাহাবা তাদের যুদ্ধের মাল সামান, ঘোড়া গাধা যা ছিল সবগুলো নিয়ে সাগর পার হয়ে গেলেন। হযরত সাদ বললেন, ও বিশ্ব নবীর সাহাবা, তোমাদের ভিতর থেকে কেউ কি হারিয়ে গেছে নাকি? হযরত সাদ যখন এই কথা বললেন, মুসলমানেরা বলল, ও সাদ, আমাদের ভিতর থেকে মানুষ হারিয়ে যাওয়া তো দূরের কথা, আমাদের যুদ্ধের মাল সামান একটাও হারিয়ে যায় না। লিল্লাহি তাকবীর। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ। কথা ঠিক কি না? আমার ভাই, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণার পরে একজন সাহাবা বললেন, ও সাদ, আমার একটা পানির পাত্র, আমি যেটাই পানি পান করতাম, ওই পানির পাত্রটা কোথায় হারিয়ে গেছে, আমি সেটা পাচ্ছি না। অথবা আমি একটা থালায় ভাত খেতাম, সেই থালাটা কোথায় হারিয়ে গেছে, আমি সেটা পাচ্ছি না। হযরত সাদ বললেন, ও বিশ্ব নবীর সাহাবা, দুনিয়ার সমুদ্রের ঢেউ মুজাহিদদের কোনো জিনিস নিতে পারে না, অবশ্যই যেটা চলে গেছে তোমার কাছে আবার রিটার্ন চলে আসবে। আমার ভাইরা, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে দেখা গেল সমুদ্রের কোনায় কট করে একটা আওয়াজ হলো, যে পাত্রটা হারিয়ে গিয়েছিল সাহাবাদের মাঝে আবার ফিরে এসেছে। আমার ভাইরা, হযরত সাদ ও তার সঙ্গীদেরকে আফ্রিকার জঙ্গলে থাকতে দিল। মনে করলো যে আফ্রিকার জঙ্গলে যদি থাকতে দেয়, তাদেরকে বন জঙ্গলের প্রাণীরা খেয়ে ফেলবে, তাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না। হযরত সাদ বিষয়টা বুঝতে পারলেন। জঙ্গলের গাছগুলো কেটে, ডালপালাগুলো কেটে হযরত সাদ এমন একটা মঞ্চ তৈরি করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মঞ্চের উপরে দাঁড়িয়ে বন জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বললেন, নোটিশ জারি করে দিয়ে বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ, হে বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা বিশ্ব নবীর সাহাবা, ফা ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতাল্লাহু, আমরা বিশ্ব নবীর সাহাবা, আমরা এখানে আল্লাহর দ্বীনের কলেমার পতাকা উত্তীর্ণ করতে এসেছি। ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা এখানে রাত যাপন করব, আমরা এখানে রাত কাটাবো, সুতরাং তোমরা আমাদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। জঙ্গলি মানুষেরা মনে করলেন মুসলমানদের মনে হয় ব্রেন খারাপ হয়ে গেছে, কারণ মুসলমানের ভাষা, মানুষের ভাষা বনের প্রাণীরা কি করে বুঝতে পারে? আমার ভাইরা, কি আজব ব্যাপার, কি আজব তামাশা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দেওয়ার পর বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যে যার ডিম আর বাচ্চা নিয়ে সাহাবাদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গেল। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে সাহায্য করেন স্বয়ং, জোরে বলেন স্বয়ং আল্লাহ। বাতিল সে দবনে ওয়ালি, বাতিল সে দবনে ওয়ালি, আই আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালি, আই আসমান হি হাম,
सब्र कर झुके हैं तो इम्तिहान हमारा। এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, মুসলমান মাথা নত করার জাতি নয়, কথা ঠিক না?